দীপার চালাকিতে আগুনের ভয়ে অবশেষে জীবিত কুমার দীপার সামনে এলো। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপা চালাকি করে ফাঁদ পেতে কুন্তলাকে সেনগুপ্ত বাড়িতে নিয়ে আসে। এরপর কৃষ্ণ ও রূপা বরকনে বেশে ছাদনাতলায় আসে। বিয়ের কাজ শুরু হয়ে যায়, শুভ দৃষ্টি হয়, মালাবদল হয়, 7 পা ঘোরাও হয়। আর দীপা ও জয় কুন্তলাকে বোকা বানিয়ে কুন্তলার নজর এড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর কৃষ্ণ রূপার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয়, বিয়ে সম্পন্ন হয়। অপরদিকে দীপা ও জয় কুন্তলার বাড়ির ভেতরে ঢুকে পড়ে। দীপা সেই বদ্ধ ঘরে যায়, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। দীপা দেখতে পায় একটা কঙ্কালকে মানুষের মতো করে চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। দীপা বলে, আমি সেদিন স্পষ্ট দেখেছি এই ঘরে একজন বসেছিল, আমাদের ভয় দেখানোর জন্যই এই কঙ্কালটাকে এভাবে সাজিয়ে রাখা হয়েছে। জয় বলে, কিন্তু বৌদিতে সারা বাড়িতে তো কাউকে দেখতে পেলাম না। দীপা বলে, আছে, আর ঠিক বেরিয়েও আসবে। এই বলে দীপা চালাকি করে কুমারের ঘরের মধ্যে আগুন লাগিয়ে দেয়। আর কুমার এত আগুনের মধ্যে আর লুকিয়ে থাকতে পারে না। আগুন থেকে বাঁচতে শেষমেশ বেরিয়ে আসে দীপার সামনে। আর জীবিত কুমারকে দেখে চমকে ওঠে দীপা। দীপা বলে, শয়তান, তুই বেঁচে আছিস? তার মানে তুই সেই বদ্ধ ঘরে থাকা গুরুদেব? তখন কুমার বলে, হ্যাঁ হ্যাঁ, আমি সেই গুরুদেব, আমি মরিনি, আমি বেঁচে আছি। আর কুন্তলা আমার মেয়ে, লাবণ্য সেনগুপ্তের পরিবারকে ধ্বংস করে ফেলবো। তখন দীপা বলে, ও তাই নাকি? তার আগে তোর খেলা আমি শেষ করব। এই বলে দীপা কুমারের দিকে বন্দুক তাক করে। দীপা বলে, শয়তান, তোকে আজ আমি নিজের হাতে শেষ করব। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে দীপার চালাকিতে আগুনের ভয়ে যেন জীবিত কুমার দীপার সামনে আসে? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।